বন্ধুরা, আমাদের ভাগ্য কে লেখে? এই প্রশ্নের উত্তর বছরের পর বছর মানুষ খুঁজে চলেছে। ভাগ্য, যেটাকে অনেক মানুষ জীবনের ঘটনা এবং পরিস্থিতির পূর্ব নির্ধারিত ফল বলে মানে, বাস্তবে কি এটা কোনো শক্তি দ্বারা লেখা হয়? এটা কি ঈশ্বর, কর্ম কিংবা আমাদের নিজেদের চেষ্টার পরিণাম? এই বিষয়ে বিভিন্ন ধর্ম, দার্শনিকেরা, বিচারকেরা নিজের নিজের দৃষ্টিকোণ প্রস্তুত করেছেন। ভাগ্যের এই রহস্যময়ী প্রশ্নের ওপর বিচার করতে গিয়ে আমরা এটা জানার চেষ্টা করব যে সত্যি কি এমন কোনো শক্তি আছে যেটা আমাদের জীবনের প্রত্যেক পদক্ষেপকে নিয়ন্ত্রিত করে, নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্যের নির্মাতা। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে স্বাগত। অনেক সময় আগে একটি সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল ধর্মপুর। ওই রাজ্যের রাজা ধর্মরাজ ছিলেন অত্যন্ত ন্যায়প্রিয় এবং ধর্মপরায়ণ শাসক। রাজা নিজের রাজ্যে সুখ এবং সমৃদ্ধি আনার জন্য খুবই পরিশ্রম করতেন, আর তার একটাই উদ্দেশ্য ছিল তার প্রজাদের জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করে তোলা। কিন্তু তিনি যতই চেষ্টা করতেন ততই তিনি জীবনের অনিশ্চয়তা এবং ভাগ্যের লেখাকে দেখে চিন্তিত হয়ে পড়তেন। রাজা নিজের প্রজাদের মধ্যে অনেকবার দেখেন যে কিছু মানুষ অনেক কঠিন পরিশ্রম ও ভালো কর্ম করার পরেও দুঃখে ও কষ্টে থাকছে, যেখানে কিছু মানুষ বিশেষ কোনো কর্ম না করেই সুখে জীবন ব্যতীত করছে। এই পরিস্থিতি রাজার মনের মধ্যে একটি গভীর আশঙ্কার উৎপন্ন করে ফেলে। ভাগ্যের লেখা কি আগের থেকে নির্ণয় করা থাকে, নাকি এটাকে মানুষ নিজের কর্মের মাধ্যমে তৈরি করতে পারে? রাজা ধর্মরাজের মন এই প্রশ্নের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে, আর তিনি এই প্রশ্নের উত্তর জানার জন্য খুবই বিচলিত হয়ে পড়েন। রাজা নিজের দরবারে সমস্ত জ্ঞানী এবং বিদ্বান পণ্ডিতদের দ্বারা এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেন না। ঠিক তখনই দরবারের এক মন্ত্রী উপদেশ দেন, হে মহারাজ, রাজ্যের বাইরে একটি আশ্রম আছে যেখানে একজন মহান গুরু বসবাস করেন। বলা হয় যে তিনি জীবনের গভীর রহস্যকে জানেন, আর তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে। যদি আপনি তার থেকে এই প্রশ্নের সমাধান চান, তাহলে আপনাকে তার কাছে যাওয়া উচিত। এটা শুনে রাজা ধর্মরাজ সঙ্গে সঙ্গে এটা নিশ্চিত করেন যে তিনি ওই গুরুর কাছে যাবেন এবং ওই প্রশ্নের উত্তর জানবেন। পরের দিনই তিনি নিজের কিছু সেনা এবং মন্ত্রীদের সঙ্গে নিয়ে ওই গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে যান। ওই গুরুদেবের আশ্রম ছিল জঙ্গলের মাঝখানে, যেখানে শান্তি এবং সৌন্দর্যতা ছড়িয়েছিল। যখনই রাজা ওই আশ্রমের মধ্যে পৌঁছান, তখনই তিনি দেখেন যে সেখানে অনেক মানুষ ওই গুরুদেবের দর্শন করার জন্য এসেছেন, আর সবার চোখের মধ্যে একটি অবাক করা চমক এবং সন্তুষ্টতা ছিল। রাজা ওই গুরুদেবের সামনে প্রণাম করেন আর নিজের সমস্ত আশঙ্কার কথা তার সামনে রাখেন। তিনি বলেন, হে গুরুদেব, আমার মনের মধ্যে একটি গভীর প্রশ্ন আছে। আমি এটা জানতে চাই যে ভাগ্যের লেখা কে লেখে? এটা কি আগের থেকেই ঠিক করা থাকে, নাকি এটাকে আমরা নিজেদের কর্মের মাধ্যমে তৈরি করতে পারি? ওই গুরুদেব রাজার চোখের মধ্যে গভীর ধৈর্য এবং জিজ্ঞাসাকে দেখেন। এরপর একটু হেসে বলেন, হে ধর্মরাজ, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর পাওয়ার জন্য জীবন এবং কর্মের গভীর অর্থকে বোঝা অবশ্যই দরকার। ভাগ্যের লেখা মানুষের কর্মের মাধ্যমেই লেখা হয়, কিন্তু এটাকে ভালোভাবে বোঝার জন্য আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরপর গুরুদেব বলেন যে অনেক সময় আগে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি খুবই সৎ ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন তপস্যা, পূজা এবং সৎভাবে জীবন কাটিয়েছেন। তিনি কখনোই কারোর প্রতি হিংসা করতেন না, আর তিনি সব সময় ধর্মের রাস্তায় চলতেন। কিন্তু তার পরিস্থিতি ছিল খুবই খারাপ। তার পরিবার খুবই দারিদ্রতার মধ্যে কাটছিল। ব্রাহ্মণ ভাবেন যে আমি সারা জীবন ভালো কর্ম করেছি, তবুও আমি কেন এত কষ্ট পাচ্ছি? তাহলে কি এটা আমার ভাগ্য, যেটাকে আমি বদলাতে পারবো না? এরপর একদিন ওই ব্রাহ্মণ ওই গ্রামেরই এক মন্দিরের মধ্যে গিয়ে ভগবানকে প্রার্থনা করে বলেন, হে প্রভু, আমি সারা জীবন আপনার নাম নিয়েছি, সবসময় ভালো কর্ম করেছি, তবুও আমার অবস্থা এত খারাপ কেন? এটা কি আমার ভাগ্য? আমার ভাগ্য কি কখনোই বদলাবে না? ঠিক তখনই মন্দিরের মধ্যে একটি সাধু আসেন। ওই সাধু ব্রাহ্মণের প্রার্থনা শুনছিলেন। সাধু ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন, হে ব্রাহ্মণ, তুমি এত দুঃখী কেন? ব্রাহ্মণ ওই সাধুকে নিজের সমস্ত দুঃখের কথা খুলে বলেন। এরপর ওই সাধু তাকে একটি রহস্যময় স্থানে গিয়ে
বিশেষ একটি সাধনা করার উপদেশ দেন। সাধু বলেন যে তুমি নিজের জীবনের আসল কারণ বুঝতে পারবে, আর এটাও যে তোমার ভাগ্য কেন এমন। ব্রাহ্মণ ওই সাধুর কথা মানে এবং ওই স্থানের মধ্যে যায়। সেখানে তিনি একটি দিব্য স্থান দেখতে পান, যেখানে ধ্যান করতে করতে তিনি একটি দৃশ্য দেখেন। তিনি দেখেন যে তিনি গত জন্মে এমন কিছু কাজকর্ম করেছেন যার ফল এখন তিনি ভোগ করছেন। ওই ব্রাহ্মণ এটাও দেখেন যে তিনি এখন নিজের বর্তমান জন্মের ভালো কর্মের কারণে পরের জন্মে সুখী এবং সমৃদ্ধ হবেন। তিনি এটাও বুঝতে পারেন যে ভাগ্য কোনো স্থায়ী জিনিস নয়। ভাগ্য কর্মের দ্বারা ক্রমাগত তৈরি হয় এবং বদলাতে থাকে। এখন গুরুদেব বলেন, হে ধর্মরাজ, এই প্রথম কাহিনীটি এটাই বলে যে সমস্ত ব্যক্তির কর্মই তার ভাগ্যকে নির্মাণ করে। ব্রাহ্মণের গত জন্মের কর্ম অনুযায়ী তাকে দারিদ্রতার মুখোমুখি হতে হয়, কিন্তু তার বর্তমান কর্ম তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলেছে। এরপর ওই গুরুদেব রাজাকে একটি চিল এবং একটি সাপের কাহিনী শোনান। এই কাহিনীটির মধ্যে গভীর অর্থ লুকিয়েছিল, আর রাজাকে ভাগ্য ও কর্মের সম্পর্ককে আরও স্পষ্টভাবে বোঝানোর ছিল। গুরুদেব বলেন, এক সময় একটি ঘন জঙ্গল ছিল, যেখানে একটি বিশাল চিল আকাশে উড়ছিল। সে আকাশের অনেক উঁচুতে ছিল। সে নিজের ডানার শক্তির মাধ্যমে অনেক কিছু অর্জন করেছিল। তাকে ওই সম্পূর্ণ আকাশের রাজা বলে মানা হতো, কারণ তার গতি এবং শক্তি ছিল অতুলনীয়। ওই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট সাপও থাকত, যে মাটির মধ্যেই থাকত, আর সে খুবই সন্তুষ্ট ছিল। ওই চিল সবসময় এটাই ভাবত যে সেই হলো সবথেকে শক্তিশালী, আর তার ভাগ্যে সবসময় জিত এবং সফলতা আছে। সে ছোট ছোট জীবেদের নিজেদের প্রজা বলে ভাবত, আবার কখনো কখনো সে কোনো কারণ ছাড়াই অন্যদের ক্ষতি করে দিত। অন্যদিকে ওই সাপ ছিল খুবই শান্ত স্বভাবের। সে নিজের সীমাকে জানত আর কখনোই কারো ক্ষতি করত না, কিন্তু সে কখনোই হার মেনে নেওয়ার মতো ছিল না। এরপর একদিন ওই জঙ্গলের মধ্যে ঝড় ওঠে। আকাশের মধ্যে কালো মেঘ ঘনিয়ে পড়ে, আর অনেক জোরে জোরে হাওয়া বইতে থাকে। চিল ওই মেঘ ঝড় থেকে বাঁচার জন্য আকাশের আরও উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ঝড় এত বেশি শক্তিশালী ছিল যে সে ওই চিলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ওই চিলকে নিজের জীবন বাঁচানোর জন্য সংঘর্ষ করতে হয়, আর অবশেষে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। এদিকে ওই সাপ মাটির মধ্যে লুকিয়েছিল, আর এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য নিজের গতিকে ব্যবহার করছিল। সে নিজের সীমাকে বোঝে, তাই সে নিজেকে গর্তের মধ্যে রেখে নিজেকে সুরক্ষিত রাখে। এরপর যখন ওই ঝড় তুফান বন্ধ হয়, তখন চিল দেখে যে সে খুবই আহত এবং ক্ষতবিক্ষত হয়ে পড়েছে, যেখানে ওই সাপ খুবই শান্ত এবং সুরক্ষিত ছিল। গুরুদেব এই কাহিনীর মাধ্যমে রাজাকে বোঝান, হে ধর্মরাজ, এই কাহিনীটি বোঝায় যে ভাগ্যের চাল খুবই গভীর এবং অচেনা হয়ে থাকে। কখনো কখনো যাকে আমাদের শক্তিশালী বলে মনে হয়, সে এক মুহূর্তেই বদলে যেতে পারে, আর যে শান্ত এবং স্থির, সে নিজের বুদ্ধি এবং ধৈর্য শক্তির দ্বারা সমস্ত সংকটের মুখোমুখি করতে পারে। গুরুদেব এই দুটি কাহিনীর মাধ্যমে রাজা ধর্মরাজকে এটা বোঝানোর চেষ্টা করেন যে ভাগ্যের লেখা অন্য কেউ লেখে না, এটা আমাদের কর্মের পরিণাম হয়ে থাকে। আমরা নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে নির্মাণ করি, আর ভাগ্যকে পরিবর্তন করার একমাত্র উপায় হলো ভালো কর্ম। ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, আর জীবনের সঠিক রাস্তা হলো সেটাই যেটা আমাদের নিজেদের কর্মের প্রতি সচেতন করে তোলে। রাজা ধর্মরাজ গুরুদেবের পায়ে মাথা নত করেন এবং বলেন, হে গুরুদেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন আমি বুঝে গেছি যে জীবনে কর্মই হলো সবথেকে গুরুত্বপূর্ণ, আর কর্মই আমাদের ভাগ্যকে লেখে। গুরুদেব তাকে আশীর্বাদ দিয়ে বলেন, হে ধর্মরাজ, এখন তুমি তোমার রাজ্যে কর্মের গুরুত্বকে ছড়িয়ে ফেলো। লোকেদের এটা বোঝাও যে তাদের ভাগ্য তাদের কর্মের উপর নির্ভর করে, আর তারা নিজেদের ভালো কর্মের মাধ্যমে নিজেদের ভাগ্যকে বদলাতে পারে। রাজা ধর্মরাজ গুরুদেবের নির্দেশকে পালন করে নিজের রাজ্যে ধর্ম ও কর্মের নির্দেশ ছড়িয়ে ফেলেন। তিনি নিজেও অনেক বেশি বেশি ভালো কর্মের সঙ্গে সংযুক্ত হতে শুরু করেন, আর তিনি নিজের প্রজাদেরও সৎ কর্মের রাস্তায় চলার জন্য প্রেরিত করেন। রাজা ধর্মরাজকে ওই গুরুদেবের উপদেশ অন্তর পর্যন্ত প্রভাবিত করেছিল। তিনি আবার নিজের মহলের উদ্দেশ্যে ফিরে যান,
কিন্তু তার হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে একটি নতুন দৃষ্টি, নতুন চিন্তা ভাবনা আর গভীর সন্তুষ্টতা ছিল। এখন তিনি এটা ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে ভাগ্য কোনো স্থায়ী এবং অপরিবর্তনীয় শক্তি নয়, এটা মানুষের কর্মই ঠিক করে। মহলে ফিরে এসেই রাজা নিজের মন্ত্রী এবং সমস্ত দরবারীদের একটি বিশেষ সভার জন্য ডাকেন। তিনি নিজের প্রজাদের মাঝে এই বার্তা ছড়িয়ে ফেলার আদেশ দেন যে কর্মই ভাগ্যের নির্মাণ করে, আর সমস্ত ব্যক্তিকে নিজের কর্মের গুরুত্বকে বোঝা উচিত। রাজা ধর্মরাজ নিজের রাজ্যের জন্য অনেক পরিকল্পনা তৈরি করেন, যার মধ্যে তিনি এটা সুনিশ্চিত করেন যে সমস্ত নাগরিক যেন নিজের ভালো কর্ম করার সুবিধা পায়। তিনি সবসময় ন্যায় এবং ধর্মের রাস্তায় চলতেন, কিন্তু এখন তার মধ্যে একটি নতুন গভীরতা ছিল, যেটা তার প্রত্যেকটি নির্ণয়ের মধ্যে স্পষ্টভাবে দেখা যেতে থাকে। কিছুদিন পর রাজা ধর্মরাজের আবার ওই গুরুদেবের সঙ্গে দেখা করার ইচ্ছা হয়। তাকে এবার আরও একটি গভীর প্রশ্ন নাড়া দিতে থাকে। তিনি ভাবেন যে এখন সময় এসে গেছে, তাকে এখন গুরুদেবের থেকে জীবন ও মৃত্যুর রহস্যের ব্যাপারে জানা উচিত। তিনি আবার একবার ওই গুরুদেবের আশ্রমে পৌঁছান। আশ্রমে পৌঁছেই তিনি দেখেন যে সেখানে এখন আরও অনেক বেশি লোক এসে পড়েছে। ওই গুরুদেবের আশীর্বাদ এবং জ্ঞান অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। গুরুদেব ওই রাজাকে আসতে দেখেন এবং একটু হেসে তাকে স্বাগত জানান। এরপর গুরুদেব বলেন, হে ধর্মরাজ, আমি এখন দেখতে পাচ্ছি যে তুমি কর্ম এবং ভাগ্যের সিদ্ধান্তকে বুঝতে শুরু করেছ, কিন্তু আমি জানি যে এখনও কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে আছে। তুমি কি ওই প্রশ্নের উত্তর পেতে চাও? রাজা একটু মাথা নত করে বলেন, হে গুরুদেব, আপনার আশীর্বাদে আমি কর্মের গুরুত্বকে বুঝে গেছি, কিন্তু এখন আমার মনের মধ্যে জীবন এবং মৃত্যুর রহস্যকে জানার জিজ্ঞাসা আছে। মৃত্যুও কি ভাগ্যের একটি অংশ হতে পারে? আমরা কি নিজেদের মৃত্যুকেও নিজেদের কর্ম দ্বারা প্রভাবিত করতে পারি? গুরুদেব কিছুক্ষণ রাজাকে খুবই ধ্যান দিয়ে দেখেন। এরপর তিনি বলেন, হে ধর্মরাজ, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবন এবং মৃত্যুর চক্রকে বোঝা এতটা সহজ নয়, কিন্তু আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি খুবই সহজ কাহিনীর মাধ্যমে দেব। গুরুদেব ওই রাজাকে এক সাধু ও এক রাজার একটি প্রাচীন কাহিনী শোনান। তিনি বলেন যে একবার এক খুবই প্রসিদ্ধ রাজা ছিলেন, যিনি নিজের রাজ্যে সমস্ত সমৃদ্ধ এবং আরামের জীবন কাটাচ্ছিলেন। তার কাছে ধন সম্পত্তি এবং শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু ওই রাজা নিজের মৃত্যুর ভয়ের জন্য খুবই চিন্তিত ছিলেন। তিনি সবসময় এই চিন্তার মধ্যেই থাকতেন যে একদিন তিনি এই সমস্ত কিছু হারিয়ে ফেলবেন আর তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। একদিন রাজা নিজের দরবারে সমস্ত জ্ঞানী পণ্ডিতদের এবং সাধুদের ডাকেন আর তাদের জিজ্ঞাসা করেন যে এমন কি কোনো উপায় আছে যাতে করে আমি মৃত্যু থেকে বাঁচতে পারি। আমি চাই না যে মৃত্যু যেন আমার যাত্রাকে সমাপ্ত করে দেয়। কোনো জ্ঞানী পণ্ডিত এবং সাধু রাজাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারে না। তখন তিনি এক সাধুর ব্যাপারে শোনেন, যিনি খুবই জ্ঞানী ছিলেন আর জীবন এবং মৃত্যুর রহস্যকে জানতেন। রাজা ওই সাধুর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন আর বেশ কয়েকদিন যাত্রা করার পর ওই সাধুর আশ্রমে গিয়ে পৌঁছান। সাধু রাজাকে স্বাগত জানান এবং তার সমস্যা শোনেন। রাজা বলেন যে আমি মৃত্যুকে খুবই ভয় পাই, আমি অমর হতে চাই। আপনি কি আমাকে এমন কোনো উপায় বলতে পারেন যাতে করে আমি অমর হতে পারি? সাধু একটু হেসে বলেন, মৃত্যু হলো একটি অটল সত্য, যেটাকে কেউই বদলাতে পারে না। এটা হলো জীবনের একটি অনিবার্য অংশ, কিন্তু আমি তোমাকে এমন একটি সত্য বলতে চলেছি যাতে করে তুমি মৃত্যুকে এড়াতে পারো। এই উপায় তোমাকে অমর করবে না, কিন্তু তোমাকে জীবন এবং মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দেবে। রাজা একটু উৎসুক হয়ে ওঠে এবং সাধুকে জিজ্ঞাসা করে যে কি ওই উপায়। সাধু বলেন যে তোমাকে নিজের কর্মকে বুঝতে হবে আর জীবনকে ওই রূপেই স্বীকার করতে হবে বাস্তবে জীবন যেমন। যখন তুমি নিজের কর্মের প্রতি সচেতন হয়ে উঠবে আর সেটার থেকে কোনো ফল না পাওয়ার ইচ্ছা থাকবে, তখন তুমি মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে যাবে। জীবন এবং মৃত্যু হলো শুধুমাত্র একটি পরিবর্তন, আর এই পরিবর্তনকে বোঝার জন্য তোমাকে নিজের আত্মার বাস্তবিক স্বরূপকে বুঝতে হবে। রাজা ওই সাধুর কথাগুলি খুবই ধ্যান দিয়ে শোনেন আর তিনি বুঝতে পারেন যে মৃত্যুর ভয় পাওয়ার বদলে তাকে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে সার্থক করে তোলা উচিত। তিনি সাধুর ওই শিক্ষাকে নিজের মধ্যে লাগু করেন আর ধীরে ধীরে মৃত্যুর ভয় তার মন থেকে সমাপ্ত হয়ে যায়। এরপর ওই গুরুদেব কাহিনীটি শেষ করে রাজা ধর্মরাজকে বলেন
হে ধর্মরাজ, জীবন এবং মৃত্যু দুটোই আমাদের কর্মের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। মৃত্যুর ভয় তখনই সমাপ্ত হয় যখন আমরা জীবনের সত্যিকারের অর্থকে বুঝে নিই। ভাগ্য এবং কর্মের লেখা হলো আমাদের আত্মার বিকাশের জন্য, আর মৃত্যু হলো শুধুমাত্র একটি নতুন অধ্যায়। রাজা ধর্মরাজ গুরুর এই উপদেশটিকেও নিজের মনের মধ্যে গেঁথে নেন। তিনি এটা বোঝেন যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে ভালো কর্ম করা উচিত, কারণ এটাই হলো একমাত্র জিনিস যেটা মানুষকে মৃত্যুর পরও জীবিত রাখে। তার কর্ম এবং তার দ্বারা করা কাজের প্রভাব। মৃত্যু শুধুমাত্র শরীরের সমাপ্তি, আত্মার নয়। গুরুর থেকে এই গভীর শিক্ষাকে গ্রহণ করার পর রাজা ধর্মরাজ নিজের রাজ্যে একটি নতুন পরিবর্তন শুরু করেন। তিনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে ধর্ম, ন্যায় এবং সেবার রাস্তায় সমর্পিত করে দেন। তিনি নিজের রাজ্যের প্রজাদের জন্য আদর্শ হয়ে ওঠেন, আর তার রাজ্যে সদ্ভাব এবং সমৃদ্ধি ছড়িয়ে পড়তে থাকে। অবশেষে রাজা ধর্মরাজ নিজের কর্মের মাধ্যমে এটা প্রমাণিত করেন যে ভাগ্যের লেখা অন্য কেউ লেখে না, এর বদলে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারিত করে। তিনি এটাও বোঝেন যে জীবন এবং মৃত্যুর চক্র হলো অটল, আর এটাকে স্বীকার করে নেওয়াই হলো সত্যিকারের জ্ঞান। গুরুদেবের আশীর্বাদে রাজা নিজের জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে ধ্যানপূর্বক এবং ধর্মপূর্বক রাখেন, আর অবশেষে তিনি নিজের আত্মার শান্তি এবং সন্তুষ্টতা প্রাপ্ত করেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি থেকে একটুকুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।